ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘিনী, পর্যটকদের জন্য নির্দেশিকা। ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে। জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে দুদিন ধরে এক বাঘিনী ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে। জেলার সীমানা লাগোয়া গিধনি, জাম্বনি ও বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন দপ্তর। জেলার জঙ্গল ও পর্যটন স্থলে পর্যটকদের বিকেল 5টার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরে 6 বছর আগে লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক একসঙ্গে দুটোই ফিরে এসেছে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বললেন, পার্শ্ববর্তী রাজ্যের বন বিভাগের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। জেলার সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটকদের সুরক্ষার স্বার্থে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। কেউ নিয়ম না মানলে বন এবং বন্যপ্রাণীর সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঝাড়গ্রাম বন বিভাগের হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি নিয়ে সোমবার থেকেই জল্পনা বাড়ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল 5টার পর জঙ্গল লাগোয়া পর্যটন কেন্দ্রে থাকা যাবে না, বিনা অনুমতিতে তাঁবু খাটানো চলবে না, জঙ্গলে আবর্জনা ফেললে 1150 টাকা জরিমানা করা হবে। পাশের রাজ্যে বাঘিনীর ঘুরে বেড়ানোর খবরেই এই নির্দেশিকা জারি হয়েছে বলে মনে করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের গুড়াবান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে, যা ঝাড়গ্রাম জেলার মাত্র 5 কিলোমিটার দূরত্বে। উড়িষ্যার শিমলিপাল জঙ্গল থেকে ওই বাঘিনী কয়েকদিন আগে বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয়। ওই বাঘিনীর গলায় জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। চাকুলিয়া, বহরাগুড়া, ধলভূমকর বনাঞ্চলে বাঘিনী বিচরণ করছে। উড়িষ্যা বন দপ্তরের একটি দল বাঘিনীর গতিবিধির ওপর নজর রাখছে। একটি টাইগার আছে যে ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স অ্যাওয়ে আছে। তো প্রথম জিনিস আছে ইনফরমেশন। তো ইনফরমেশন জন্য আমি ইন টাচ আছি। আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড, আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে, সব লেভেল একটা সম্পর্ক আছে। অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটা কথা হয়েছে, ডিসকাশন হচ্ছে কিভাবে প্ল্যানিং নেওয়া হচ্ছে। তো ফার্স্ট থিং ইজ ইনফরমেশন। ইনফরমেশন একদম আছে আমার কাছে, যখন প্রয়োজন হবে। সেকেন্ড, দ্বিতীয় জিনিস আছে রেসপন্স মেকানিজম। তো রেসপন্স জন্য আমাদের গাড়ি আছে, রেঞ্জ অফিসার আছে, কিছু কিছু ট্র্যাকার্স স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং। তো যে লোকজন আছে, স্টাফ আছে, ওনাকে অলরেডি অ্যালার্ট করা আছে, ও সব তাইনাত আছে, ডিউটি আছে। কালকেও সেম জিনিস ছিল, কালকেও আমাদের টিম, গাড়ি, রেঞ্জ অফিসার সব লোক ফিল্ডে ছিল। তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারবো। আচ্ছা, এরপর তো পর্যটক আসছে, পর্যটকদের জন্য কি গাইডলাইন করেছে? ট্যুরিস্ট জন্য কোনো ভয় দরকার নেই, কিন্তু একটা জেনারেল গাইডলাইন হয়েছে। এটা টাইগার রিলেটেড নয়, কিন্তু ক্যাম্পিং, পিকনিক এসব পারমিশন ছাড়া ফরেস্ট মধ্যে হবে না। যে লিটারিং ইনসাইড ফরেস্ট, ওটা তো ব্যান্ড আছে, কিন্তু আমি ফাইন ইম্পোজ করব। যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট আছে, তো ডিস্ট্রাকশন টু ফরেস্ট জন্য 1150 টাকা ম্যাক্সিমাম ফাইন আছে, ওটা ইম্পোজ করা যাবে। আর একটু 1 মাস পরে ফায়ার সিজন চলে আসবে, তো ইনফ্লেমেবল অবজেক্টস, লাইটিং অফ ফায়ার, এসব জন্য একটু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। বিভিন্ন যে বিশেষ করে যেমন বেলপাহাড়ি, জামবনি, এদিকে গোপীবল্লভপুর, বিভিন্ন যে ফরেস্ট রয়েছে যেটা ঝাড়খণ্ডের সাথে লাগোয়া, সেই ফরেস্টগুলোতে নতুন কোনো গাইডলাইন কি করা হয়েছে? না, এখন কোনো নতুন গাইডলাইন দরকার নেই। যে গাইডলাইন আমি বলেছি কিছুক্ষণ আগে, এটা ইন জেনারেল ফর ঝাড়গ্রাম ফরেস্ট ডিভিশন আছে। আর বাকি যেখানে যেখানে প্রয়োজন হবে আমাদের লোক আর ট্রাক্টর থাকে ওখানে। এর আগে দেখা যাচ্ছে যে লালগড়ে যে রয়্যাল বেঙ্গল টাইগার তো মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রে সেই ধরনের যাত্রা দুর্ঘটনা ঘটে, তার জন্য কিন্তু সেখান থেকে অন্য কোনো ব্যবস্থা? ও ঘটনা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস বলবো, লোক একটু আমি জানি সচেতনা একটু বেশি একটু বেড়েছে। আর জেএফএমসিও আমাদের সঙ্গেই আছে, সম্পর্ক আছে, আর একটু বেটার ইকুইপড আছে ওরকম সিচুয়েশন হ্যান্ডেল করতে। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।